হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পলিটেকনিক অ্যাডমিশনে অটো মাইগ্রেশন যে পদ্ধতিটি আছে এটি কিভাবে অফ অন করতে হয় এবং এটা কিভাবে কাজ করে। তো এই ক্ষেত্রে আমাকে প্রথমে বিটিইবি অ্যাডমিশন যে পোর্টালটি আছে সেই পোর্টালে আসতে হবে। তো এক্ষেত্রে আপনি যদি শুরু থেকেই দেখতে চান তাহলে আমরা গুগলে এটাকে একটু সার্চ করব, বিটিইবি অ্যাডমিশন লিখে। আচ্ছা, বিটিইবি অ্যাডমিশন এটা লিখে সার্চ করলাম এবং প্রথমে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে বিটিইবি অ্যাডমিশনের, এখানে ক্লিক করব। তারপর আমরা আবেদনকারী লগ ইন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি স্টুডেন্টের রোল নাম্বার যেটি এটি দিয়ে দিব এবং পরবর্তীতে আমরা এডুকেশন বোর্ডটি সিলেক্ট করে নিব। তারপর হচ্ছে পাসিং ইয়ার। এর পরবর্তীতে আমরা যে সিকিউরিটি কোড অর্থাৎ আমাদের এসএমএসে পাওয়া যে সিকিউরিটি কোডটি ছিল সেই সিকিউরিটি কোড এবং হচ্ছে যে ক্যাপচার কোডটি আছে এটা আমরা এখানে বসিয়ে দিব। সেক্ষেত্রে আমি সিকিউরিটি কোড এবং ক্যাপচার কোডটি বসিয়ে লগ ইন করছি। জি, লগ ইন করার পর আমরা যে পেজটি দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিক্যান্ট অ্যাকাউন্টের যে পেজ। তো আমরা প্রথমে মাইগ্রেশনের বিষয়টি একটু দেখি এবং প্রথমে একটু রেজাল্টটি দেখে নিই, ভিউ রেজাল্ট। আমি এখানে রেজাল্ট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে একটি স্টুডেন্টে গোপালগঞ্জ পলিটেকনিকে ইলেকট্রিক্যাল টেকনোলজি ডে শিফটে এবং ফার্স্ট মেরিটে চান্স হয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাস যেটি 395 টাকা পেমেন্ট করতে হয় সেটা আমি অ্যাডমিশন অ্যাপ্রুভাল পেমেন্টই করে দিয়েছি। এবং এর পরবর্তীতে আমি দেখব যে অটো মাইগ্রেশন স্ট্যাটাসটা কী আছে। এখানে অটো মাইগ্রেশন ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অটো মাইগ্রেশনটি ইয়েস অর্থাৎ অন আছে। হ্যাঁ, তো এটা অটো মাইগ্রেশনের সুবিধা হচ্ছে আমরা অটো মাইগ্রেশন সবসময় চয়েস লিস্টটা থেকে অর্থাৎ আপনার যেখানে চান্স হয়েছে তার উপরের দিকে উঠতে থাকে। তো আমরা যদি দেখি কোথায় চান্স দেওয়া ছিল এটা একটু চেক করে যদি দেখি, যেমন এখানে ডে শিফট গোপালগঞ্জে চান্স হয়েছে ইলেকট্রিক্যালে। তো এটি হচ্ছে ডে শিফটের গোপালগঞ্জ পলিটেকনিকে ইলেকট্রিক্যাল চান্স হয়েছে। তো এখন যদি অটো মাইগ্রেশন অন রাখি তাহলে উপরের পলিটেকনিকগুলোতে সিট খালি থাকার সাপেক্ষে এবং রেজাল্ট অনুযায়ী যদি উপরের দিকে চান্স হয় তাহলে সিট খালি থাকলে উপরের দিকে যখন একটা সিরিয়াল অনুযায়ী মাইগ্রেশনের রেজাল্টে পাবলিশ করবে তখন যদি তার রেজাল্ট অনুযায়ী যশোর পলিটেকনিক্যাল সিভিলে সিট ফাঁকা থাকে তাহলে এখানে চান্স হয়ে যাবে। অথবা উপরে যেমন ইলেকট্রিক্যাল দেওয়া আছে যশোর পলিটেকনিক ইলেকট্রিক্যাল, তাহলে উপরে যদি সিট খালি থাকে তাহলে উপরে চান্স হওয়ার সম্ভাবনা আছে। এবং 12 নম্বর চয়েস দেখতে পাচ্ছি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, যদি এখানে সিট খালি থাকার সাপেক্ষে তার রেজাল্ট অনুযায়ী হলে তাহলে সিভিলে চান্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এভাবে খুলনা পলিটেকনিক ইলেকট্রিক্যাল এখানেও চান্স হওয়ার পসিবিলিটি আছে। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে অটো মাইগ্রেশন যে অপশনটি আছে এটা আমরা এখানে ইয়েস করে সাবমিট করে দিব, তাহলে আমার অটো মাইগ্রেশনটি অন থাকবে। এবং যদি অটো মাইগ্রেশন অফ করে দেন সেক্ষেত্রে কি হবে, আপনার যে ডিপার্টমেন্টে চান্স হয়েছে ওই ডিপার্টমেন্টেই ওটা অ্যাডমিশনটি অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ এর পরবর্তীতে আর মাইগ্রেশনের কোনো সুবিধাই নেই, অর্থাৎ ওই পলিটেকনিকের ওই টেকনোলজিতেই আপনার পড়তে হবে। এটি ছিল অটো মাইগ্রেশনের সুবিধা এবং অসুবিধা। ধন্যবাদ সকলকে।